तौफीक दान करें, बोलें आमीन। जी इसको भी बोल दीजिए, उम्मती अमल करके नबी से बढ़ जाता है, ये देवबंदियों का अकीदा है। अच्छा, देवबंदीদের আকিদা এই যে কাসিম নানতবি, হ্যাঁ দেখেন এখানে হুজ্জাতুল ইসলাম হযরত কাসিমুল উলুম ওয়াল খায়রাত, মানে উলুম জ্ঞান এবং খায়রাত বিতরণকারী এর মৌলবি। আর নবীকে যখন বলা হচ্ছে তো এই তাকবীরতুল মানে বলেছে যে মুহাম্মদ এবং আলী যার নাম, সে কোনো বিষয়ের মুখতার নয়, সে কোনো জিনিসের অধিকার রাখে না, বলেন নাউজুবিল্লাহ। মুসলমান এখানে কাসিম নানতবি বলছে পেজ নাম্বার अपना 5 এর মধ্যে যে अंबिया अपनी उम्मत से मुमताज होते हैं तो उलूम ही में मुमताज होते हैं, बाकी रहा अमल इसमें बसा औकात बज़ाहिर उम्मती मुसावी हो जाते हैं बल्कि बढ़ जाते हैं, बोले नाउज़ुबिल्लाह। অর্থাৎ এ বলছে যে উম্মতি আমলের ক্ষেত্রে নবীর সমানও হতে পারে, বরং কোনো কোনো সময় নবীর থেকে বেড়েও যেতে পারে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। উম্মতির আমল নবীর থেকে বাড়তে পারে, আপনার নয় শুধু একাই, গোটা উম্মতির সমস্ত ইবাদত, সমস্ত সাজদা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ সাজদা করবে সমস্ত সাজদা একদিকে, আর আমার নবীর একটা সাজদা একদিকে, দাম আমার নবীর সাজদারই বেশি হবে, জোরে বলে সুবহানাল্লাহ। আরে বুখারী শরীফের মধ্যে 7 জায়গায় হাদিসটা লিপিবদ্ধ আছে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে যখন গোটা উম্মতি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের কাছে সুপারিশ পাবেন না, তখন নবীজির কাছে উপস্থিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন সুপারিশ চাইবেন, নবীজি বলছেন ফা আসজুদু তাহতাল আরশ, আমি আরশের নিচে একটা সাজদা করব, এই সাজদা করার পরে আল্লাহ তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক কুল তুসমা সাল তুতা ইশফা তুশফা। দয়ার নবী মায়া নবী বলছেন আমি একটা সাজদা করব, ওই সাজদা করার পরে আল্লাহ বলবেন হে মুহাম্মদ তোমার মাথাকে সাজদা থেকে তুলে নাও, তুমি আজকে বলো, যা বলবে সমস্ত কথা তোমার শোনা হবে, যা চাইবে তোমার সমস্ত চাওয়াকে পূরণ করা হবে, যার যার জন্য সুপারিশ করবে সমস্ত সুপারিশকে আপনার কবুল করে, তোমার সুপারিশকে কবুল করে তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে দেওয়া হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির একটা সাজদা গোটা মাখলুকাতের সাজদার উপর ভারী হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির আমলকে কি বলছে উম্মতির আমলের সঙ্গে তুলনা করা অথবা উম্মতির আমলকে নবীজির আমল থেকে বেশি বলা, এটা কুফরি আকীদা ছাড়া অন্য কিছু হতে পারে না। এই জন্য এই ধরনের আকীদা যারা বিশ্বাস করবে, এই ধরনের কিতাবকে যে রেসপেক্ট করবে, এই রকম কিতাবকে যে আপনার ছাপাবে, এই আকীদাকে যে পড়বে, পড়ার পরে বুঝবে, বুঝার পরেও যদি এটাকে মানে, এটাকে সঠিক মানে, সেই ব্যক্তিকে কাফির বলতে হবে, মুসলমান বলা যাবে। দেওবন্দি ওয়াহাবিদের অনেকগুলো কুফরি আকীদা আছে, ইনশাআল্লাহ নেক্সট টাইমে আসলে আমি আলোচনা করব, যেহেতু আমার সত্যিও বড় ভাই এখানে উপস্থিত।